আপনি কি এমন কাউকে চেনেন যার প্রথমে ছিল গ্যাস, তারপর হলো কোষ্ঠকাঠিন্য, তারপর সুগার, প্রেসার, থাইরয়েড, ব্যথা, ক্রমশ এগুলি বাড়তেই থাকলো? একটি রোগ থেকেই শরীরে কিভাবে এতগুলি রোগ তৈরি হয় আজ সেটাই বোঝাবো। নমস্কার, আমি কার্তিক দেবনাথ, আয়ুর্বেদিক ডায়েট অ্যান্ড নিউট্রিশন কনসালটেন্ট। আপনাদের সকলকে সুস্থায়নে স্বাগত জানাই। কখনো লক্ষ্য করেছেন কি, অনেক মানুষ বছরের পর বছর ডাক্তার দেখাচ্ছেন, নিয়মিত ওষুধও খাচ্ছেন, কিন্তু তবু সুস্থ হচ্ছেন না। কেন? কারণ আমরা বুঝতেই পারি না রোগ একা আসে না, একটি সমস্যা থেকে একাধিক সমস্যা তৈরি হয়। অনেকে মনে করেন একটা রোগ মানে একটা সমস্যা, কিন্তু সত্যিটা হলো একটা সমস্যা শেষ না হলে সেখান থেকেই শরীরে একাধিক রোগ তৈরি হয়। চলুন সহজ উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নিই। ধরুন কারো হজম শক্তি একটু কম। শুরুটা খুব সাধারণভাবে হবে। শুরুতে হবে গ্যাস, অম্বল, পেট ফাঁপা। এই সময় মানুষ ভাবে এটা তো সাধারণ সমস্যা, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু এটাই যদি দীর্ঘদিন চলতে থাকে তখন কি হয় জানেন? খাবার ঠিক মতো হজম হয় না, পায়খানা শক্ত বা অনিয়মিত হয়, শরীরের ভেতরে অপাচ্য আর টক্সিন জমতে শুরু করে। এই টক্সিনগুলোই প্রথমে কোথায় আঘাত করে? লিভারের ওপর। আর লিভার যখন ক্লান্ত হয়ে যায় তখন রক্ত ঠিকমতো পরিষ্কার হয় না, হরমোনের ভারসাম্য নষ্ট হয়। তখন ধীরে ধীরে শরীরে দেখা দেয় স্কিনে দাগ, চুলকানি, ব্রণ, মাথা ভার, অলস লাগা, ঘন ঘন ক্লান্তি। আর অনেকদিন এভাবে চলতে থাকলে সুগার, থাইরয়েড, ফ্যাটি লিভারের মতো রোগ হয়। একটা ছোট্ট হজম সমস্যা পুরো শরীরকে নষ্ট করে দিতে পারে। কোষ্ঠকাঠিন্য মানে শুধু পায়খানা আটকানো না। দিনের পর দিন যদি পায়খানা ক্লিয়ার না হয় তখন পায়খানার সময় বেশি চাপ দিতে হয়, রেকটামে ক্ষত তৈরি হয়, আর সেখান থেকেই তৈরি হয় পাইলস, ফিসার, রক্ত পড়া। কিন্তু এখানেই শেষ না। দীর্ঘ সময় মল শরীরের ভেতরে থাকলে ইনফেকশন বাড়ে, ব্যাকটেরিয়া বাড়ে, আর সেখান থেকেই শুরু হয় ইউটিআই, তলপেট ব্যথা, প্রস্রাবের জ্বালা, নারীদের সাদা স্রাব। একটা কোষ্ঠকাঠিন্য শরীরের নিচের পুরো সিস্টেম নষ্ট করে দেয়। স্ট্রেস মানে শুধু মানসিক চিন্তা না, স্ট্রেস হলে শরীরের প্রথম ধাক্কা পড়ে ঘুমের ওপর, নার্ভ সিস্টেমের ওপর। ঘুম নষ্ট হলে হরমোন নষ্ট হয়, হরমোন নষ্ট হলে হজম নষ্ট হয়, আর হজম নষ্ট হলে শরীর আস্তে আস্তে ভেঙে পড়ে। ধীরে ধীরে শরীরে বাড়তে থাকে সুগার, উচ্চ রক্তচাপ, ওজন বেড়ে যাওয়া বা হঠাৎ কমে যাওয়ার সমস্যা, যৌন দুর্বলতা। সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন? স্ট্রেস থেকে তৈরি হওয়া রোগগুলি শুরুতে ধরা পড়ে না, আর যখন ধরা পড়ে তখন একসাথে অনেক রোগ থাকে। অনেকে বলেন ডাক্তার বদলাচ্ছি, ওষুধ বদলাচ্ছি, তবু কেন কাজ করছে না? আসলে বেশিরভাগ ওষুধই লক্ষণ চেপে ধরে। ব্যথা হলে ব্যথার ওষুধ, গ্যাস হলে গ্যাসের ওষুধ, সুগার হলে সুগারের কমানোর ওষুধ। এতে সাময়িক আরাম হয়, কিন্তু রোগের মূল কারণ ঠিক হয় না। আর যখন হজম দুর্বল, লিভার ক্লান্ত, শরীরে টক্সিন জমা, তখন ওষুধও কাজ করে না। আয়ুর্বেদ বলে রোগ একা আসে না। একটা রোগ হওয়া মানে শরীরের পুরো ছন্দ নষ্ট হয়ে যাওয়া। আর আয়ুর্বেদ প্রথমে দেখে অগ্নি অর্থাৎ হজম শক্তি, রোগের কারণ খাদ্যাভ্যাস, ঘুম, মানসিক অবস্থা। রোগের কারণ ঠিক করলে শরীর নিজেই সুস্থ হতে শুরু করে। আপনি যদি শুধু একটা রোগের চিকিৎসা করেন এবং বাকি দিকগুলি অবহেলা করেন তাহলে শরীরে নতুন রোগ আসবেই। ওষুধ, ডায়েট, রুটিন তিনটা একসাথে না হলে সুস্থতা আসে না। যদি আপনি বহু বছর ধরে ওষুধ খাচ্ছেন, একটার পর একটা রোগ শরীরে যুক্ত হচ্ছে, অথচ আপনি সুস্থ হচ্ছেন না, তাহলে এখনই ভাবার সময় এসেছে। সঠিক ডায়েট, সঠিক রুটিন আর আয়ুর্বেদিক গাইডেন্সে শরীর আবার ঠিক করা যায়। ব্যক্তিগত পরামর্শের জন্য সুস্থায়নে যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টে জানান আপনার সমস্যা কি। ধন্যবাদ।